এই বৌমা শোনো, তোমাকে আমি 10 লক্ষ টাকা দিয়েছি, সেটা দিয়ে তুমি শপিং করবে। তুমি ওখানকার 3 লক্ষ টাকা দিয়ে শপিং করেছো, বাকি টাকাগুলো কেন শপিং করো না? হ্যাঁ, আজকের মধ্যে গিয়ে যদি তুমি বাকি টাকা শপিং না করো তাহলে কিন্তু তোমাকে আমি এই বাড়িতে আর জায়গা দেবো না। বুঝতে পেরেছো? এখনই গিয়ে শপিং করে আসবে। ঠিক আছে। আর শোনো বৌমা, দেখো ছেলেকে বলে দিও আমার অ্যাকাউন্টে যেন আর কোনো টাকা পয়সা না দিত। দেখো কেন আমার মা? দেখো আমার এখন বয়স হয়েছে, আর আমার তো তেমন একটা কোনো কিছু প্রয়োজন হয় না। তো তুমি হয়তো তোমার অনেক কিছু প্রয়োজন হয়, হয়তো তুমি ওটাই ইতস্তত বোধ করে আমাকে বলো না। তো আমি চাই যে ওকে বলো তোমার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাকাউন্টে যেন টাকাটা পাঠায়। আমার যা দরকার সেটা আমি তোমার থেকে নিয়ে নেবো। ঠিক ঠিক আছে? আছে মা, ঠিক আছে, আমি একটু বলে দেবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বসে থাকো। আচ্ছা ঠিক আছে। ও, আমার এখন নিজের একটা অ্যাকাউন্ট হবে আর ওখানে অনেক টাকা বাড়বে। আচ্ছা মা, আজকে কি রান্না করব? কি বলছো? তুমি রান্না করবে? আমি থাকতে তুমি রান্না করবে? তোমার এই সুন্দর হাতটাকে আমি নষ্ট করবো? হ্যাঁ, এই সুন্দর হাতটাকে রান্না করে এখন পুড়ে ফেলবো? তোমাকে কি এই জন্য এনেছি আমাদের বাড়িতে? হ্যাঁ, তুমি কিছু করবে না, সবকিছু আমি করবো। আমি কেন আছি তাহলে? আর তোমার কিছু লাগবে? তুমি তো মার্কেট করে আসছো, কিছু লাগবে শপিং করবো? না, এখন আমার কিছু আচ্ছা ঠিক আছে, আর না হলে তুমি তোমার যা ইচ্ছে তুমি গিয়ে খাবে। এটাকে নিজের বাড়ি মনে করে যা আমাদের সব আছে, তুমি শুধু জাস্ট নিয়ে খাবে আর আমাকে বলবা তোমার কি লাগবে। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? সব বুঝতে পেরেছি। সব বলবা আমাকে, ঠিক আছে? তোমার কি লাগবে না না লাগবে সবকিছু আমাকে বলবা। ঠিক আছে, আমি সব তোমার সবকিছু পূরণ করে দেবো। ওকে? ওকে মা, ওকে ওকে। কি ভাগ্য আমার! উফ, আমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছি। এই বৌমা, এখানে বসে কি করো? কাজ কাম নাই কোনো? হ্যাঁ, আমি এখানে সব কাজ করেই বসেছি। সব কাজ কি, ঘরে কাজ কি কম আছে? এই ধরো টাকা রাখো। পোলা দিছে, ধরো 10,000 দিছে, তুমি 500 টাকা রাখো, কিছু কিনে। 500 টাকা? মা, 500 টাকা দিতে আমার এমবিও হবে না। আমি কেন, ঘরে ওয়াইপে আছে না? আমি কি জন্য? কিন্তু কার্ড এখন থাকে না। কোনো দরকার নাই, যখন কার্ড আসবে তখন মোবাইলে দরকার হবে। আর এই 500 টাকা রাখো। শুধু আমার ছেলের টাকা নষ্ট করা ধান্দা, আর কিছু না, তাই না? না। কোনো টাকা পয়সা যেন নষ্ট না হয়। তো ঠিক 500 আছে, টাকা দিয়ে আমি কি করবো? যা বলছি তাই। এই 500 টাকা দিয়ে তুমি 1 মাস চলবে। কিভাবে চলবে, কি কেমনে চলবে আমি জানি না, তুমি যেভাবে হোক চলতে হবে। বুঝতে পেরেছো? আর যাও কাজ করো, বসে না থেকে। আর শোনো, আমার ছেলেটাকে একটু কাজ করতে দিও। সারাক্ষণ তো টেলিফোন নিয়ে পড়ে থাকো তার সাথে। না, তার সাথে এত কথা বলবে না, কি বলছে সেটা শোনো। তার সাথে এত কথা বলবে না, তাকে কাজ কাম করতে দিও। সেই কাজে মনোযোগী হতে পারে না। তুমি সারাদিন তো মোবাইল নিয়ে থাকো তার সাথে, এটা যেন না হয়। আচ্ছা, সারাদিনে তো অনেক কাজ করেছি, এবার একটু স্কিন কেয়ার করবো। দেখি ভিতর থেকে দেখি কি করা যায়। এই কিসের স্কিন কেয়ার? এখন আমি কি মুখে ওইসব আটা ময়দা মাখবে? তোমাকে কি আমরা কালো এনেছি যে তুমি এখন আটা ময়দা মুখে মাখবে? শোনো, এইসবের কিছু করে মুখ নষ্ট করিয়ে না। সাবান টাবান একটু দিলে মুখ ঠিক হয়ে যাবে। আর কথা হচ্ছে কি, আমার মেয়ে আসতেছে, ওকে যেন কোনো কাজে হাত না দিতে হয়। কিন্তু মা, ও তো কদিন আগে এসেছিল। কয়দিন আগে এসেছে সেটা বড় কথা না, ঠিক আছে? ও বাপের বাড়িতে আসবে, এটার আবার তুমি কথা বলতেছো? কি অসভ্য মহিলা! তোমার ননদ আসতেছে, শোনো, ও সবসময় যেন আরামে থাকে, ওকে কোনো কাজে হাত দিবে না। তুমি সব কাজ করবে, সুন্দর করে সব কাজ করবে, ও যা বলবে তাই শুনবা। ঠিক আছে? ঠিক আছে, যা বলবে তাই শুনবা। আমার মেয়ে যেন কোনো কাজে হাত না দেয়। ঠিক আছে। একটা জঙ্গল বেটি আমার মাথাটা শেষ করে দিছে। এরকম দরজার শাশুড়ি আমি আমার জীবনেও দেখিনি। সারাদিন এত কাজ করেছি আর এখন আবার ওনার এই 2 মা মেয়ে আমার মাথাটা শেষ করে ফেলবে আজকে।